দেখ প্রথমটা পারবি তো? আচ্ছা মাইনাস দিয়ে ডিডিএক্স সেপারেট হয়ে যাবে। বল এটাকে করলে কত হয়? ই আছে, ই থাকবে। এবার এটা কি পিওর ফর্মে আছে? তাহলে এক্স ওয়াই আবার ডিডিএক্স এ গুণ করতে হবে। কত হয় বলতো? দেখেন একবার। আবার এখানে একই জিনিস আছে, 4 কে নিলাম বাইরে, এক্স ওয়াই ডেরিভেটিভ মানে এক্স ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই, আর ওটা তো 0। এবার বের করতে হইতে গেল কমন নেই নাকি? দেখ এটা কিনা দেখে না। কোনটা? এটা 4y, এটা এই তো 4y বাই y e টু দি পাওয়ার xy, আর এই পার্টটাকে তলায় পাঠিয়ে দিলাম। আচ্ছা এটা এখানে একটু দেখতো, এখান থেকে এই লাইন থেকে দেখবি, দেখ এই দুটো পার্ট কমন আসছে তো, আসছে না? কমন যদি নিই, আচ্ছা এই পার্টটাকে 0 সাথে ইকুয়াল করলে 0 তলে পাঠিয়ে দিলাম, 4 কেন আসবে? দুটো গুণফল আকারে ইকুয়াল টু 0 মানে কি? এটা 0 বা এটা 0, আমি এটাকে 0 করছি, মানে আলটিমেটলি এরকম x dy dx প্লাস y ইকুয়াল টু 0, তাহলে dy dx কত? আচ্ছা আমাদের এইটা করা বেশি ইজি, মানে এখানে আমরা সিম্পলিফাই এটা কোনো করিনি, এটাও করা ভুল না, এরপর তোকে আরো সিম্পলিফাই করতে হবে, মানে এখানে মান টান বসিয়ে হ্যাঁ সিম্পলিফাই করে দিবি, এই মানটাই আসবে আসবে। তো আমার মতে এই দুটো লাইন না করে একদম এই দুটো লাইন কর, ঠিক আছে? এই দুটো করিস না। এটা হলো প্রথমটা, আর সেকেন্ডটা কি করবো? ভ্যারিয়েবল টু দ্য ভ্যারিয়েবল, যদি এইভাবে যদি এইভাবে করিস তাহলে কিন্তু এখানে সিম্পলিফাই করতে হবে, মান টান বসে তোকে এই মানটা নিয়ে আসতে হবে, না করতে চাইলে ডিরেক্ট এভাবে করে দিই, লগ নিব। আচ্ছা বল লগ নিলে কি হয়? 1/x, ওয়াইটা আগে আসবে তো, আর এটা x লগ, বেসটা নিশ্চয়ই হবে প্রত্যেকটা। এবার এখানে ইউভি করতে হবে, দেখ কোন লাইনটা কোথায় রে? এখানে এই দুটো লাইন না করলে হবে, তো এখান থেকে এই দুটো করে দে। কোন জায়গাটা? এটা এটা এই তো তোর এই দুটোকে গুণ করেছি, দিয়ে ডিওয়াই ডিএক্সটা কমন নিয়েছি শুধু, দেখ এক্স আর এটা থাকছে তো, আর এখানে গুণটা করে দেখ 4x থাকছে, কমন নিয়ে গেছি, আর বাকি দেখ -4y থাকছে ওইদিকে নিয়ে গেছি, আর e টু দি পাওয়ার xy ইন্টু ওয়াই থাকছে ওইদিকে নিয়ে গেছি,
না জিরো কেন হবে এখানে বলছিস এখানে জিরো কেন হবে এটা তো এটার তলায় এই পার্টটা চলে গেছে জিরো কেন এখান থেকে এখানে রাখবে হ্যাঁ ওইখানটা জিরো হবে জিরো কেন হবে ই টু দি পাওয়ার এক্স ওয়াই ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স ওয়াই আর যেহেতু পিওর ফর্মে নেই আমি গুণ মানে ডেরিভেটিভ আবার করলাম এটা এটার অ্যান্সার হবে না এক্স বাই ওয়াই না বড় অ্যান্সার আছে আচ্ছা বল ইউবি কি হবে এটা ওয়াই কে রেখে লগ এক্স এর মারবো আগে মানে ওয়াই ইন্টু ওয়ান বাই এক্স প্লাস হ্যাঁ টুটা কনস্ট্যান্ট হয় যেখানে কনস্ট্যান্ট না কনস্ট্যান্ট কেন হবে ওয়াই তো কনস্ট্যান্ট না ওয়াই কিভাবে কনস্ট্যান্ট হবে এটা যদি কনস্ট্যান্ট হতো তাহলে কনস্ট্যান্ট টু দি পাওয়ার হয়ে যেত তাহলে ভ্যারিয়েবল হতো তাহলে লগ আনতাম আমি ডিওয়াই ডিএক্স করছি তো আর লগ এক্স কে রেখে আচ্ছা এটা ডিওয়াই বাই ডিএক্স হচ্ছে দেখ ইকুয়াল টু এইদিকে দেখ এক্স এই লাইনটা বোঝ এক্স কে রেখেছি ডিডিএক্স অফ লগ ওয়াই ঠিক আছে ভ্যারিয়েবলকে চেঞ্জ করছি ডিডি ওয়াই করছি উপরে ডিওয়াই ডিএক্স গুণ করছি বাইরে সাইডে করে দিচ্ছি এখানে দেখ ডিডি এক্স অফ লগ ওয়াই ডিডি এক্স কে ডিডি ওয়াই করছি এটাকে লগ ওয়াই রাখছি ইনটু ডিওয়াই ডিএক্স দেখেন একবার ঠিক আছে তো এটা নিশ্চয়ই ওয়ান বাই ওয়াই হয় তাই করলাম আর এটা ডি বাই ডিএক্স এবার লগ ওয়াই কে রেখে তোর এক্স এর মানে এটা লগ ওয়াই হবে দেখেন এবার হয়ে গেছে অঙ্ক সাজিয়ে নে তাহলে কাজ শেষ দেখ সাজিয়ে নে বলতে এদিকে log x এই পার্টটা এদিকে আনছি মানে এটা x বাই y আর এইদিকে থাকছে log y মাইনাস y বাই x হয়ে গেছে log y মাইনাস আর এটা এইটা হচ্ছে অ্যান্সার তাই কর দেখ দুদিকে আমি হ্যাঁ দুদিকে x এর রেসপেক্টে করছি আমি তাহলে এটা ইউবি হবে নিশ্চয়ই x dy dx প্লাস y একই জিনিস হয়ে গেল এদিকটা দেখ tan আছে মানে আমি tan এর ফর্মুলা ফেলবো আগে sec স্কয়ার x যদি x এর জায়গায় x প্লাস y আছে তাই জন্য x প্লাস y লিখলাম এবার এটা বল কি হবে পিওর ফর্মে তো নেই x প্লাস y ডেরিভেটিভ গুণ করতে হবে মানে এটা 1 প্লাস কত 1 dy dx না দেখেন 1 প্লাস dy dx তো হয়ে গেল এবার dy dx একদিকে নিয়ে শেষ dy dx কমন নিলে x মাইনাস sec স্কয়ার x প্লাস y ওইদিকে থাকবে sec স্কয়ার x প্লাস y মাইনাস y এটাকে তলায় নিয়ে চলে যা হয়ে গেল
নে কিছু নেই অঙ্কটা ইজি অঙ্ক। তোর দেখ x ইকুয়াল টু a cos কিউব থিটা আর y b না এই আছে এটা a sin কিউব থিটা। তোকে যদি এখানে বলে dy dx বের করতে, কি করে বের করবি বল? কারো আইডিয়া থাকলে বল। হ্যাঁ, এখানে dy dx কি করে বের করবি? এখানে তো x আর y ধরে আলাদা ফাংশন আছে। হবে, তাছাড়া আর একটা হবে লগ নিয়ে লাভ নেই তো, কারণ এখানে দেখ পাওয়ারে কোথাও ভ্যারিয়েবল নেই, পাওয়ারে কনস্ট্যান্ট আছে প্রত্যেকটা। স্কোয়ার তো নেই, কিউ আছে। দেখ প্লাস যদি করে দিই না, এক্স প্লাস ওয়াই করে হবে, এমন না যে হবে না, কিন্তু আরেকটা টেকনিক দেখাচ্ছি দেখ। না আমি এই পার্টটা দেখ, এখানে এক্সটা হচ্ছে ফাংশন অফ থিটা আর ওয়াইটা হচ্ছে তোর ফাংশন অফ থিটা, এটাই আছে তো। আমি জি নিয়েছি, এফ যেহেতু নিয়েছি বলে। আরে এটা তো কনস্ট্যান্ট, তো যদি এটা ভ্যারিয়েবল হতো তাহলে বলেই তো dy dx, এখানে ওয়াইটা ভ্যারিয়েবল এক্সটা ভ্যারিয়েবল, এটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্টই হয়। এবার তোকে বলে দিবে এগুলো যে এটা কনস্ট্যান্ট না এটা ভ্যারিয়েবল, ঠিক আছে? যদি y x এগুলো অলওয়েজ ভ্যারিয়েবল হবে, কারণ dy dx এর মধ্যে x এর রেসপেক্টে আমি y কে করছি, এবার x এর রেসপেক্টে y কে যদি করি y টা অবশ্যই ভ্যারিয়েবল। এখানে কি কোথাও x এর রেসপেক্টে a কে করা হচ্ছে না, তার মানে এটা কনস্ট্যান্ট শিওর। আচ্ছা এই পার্টে আমি dx d থিটা বের করতে পারি। আমি এই পার্টটাকে থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করছি, পারি না? পারিনি। তাহলে বল এটা ডেরিভেটিভ করলে কত হয়? এটা তো কনস্ট্যান্ট বাইরে বসলো, এরপর এটা পাওয়ার ফাংশন এসছে cos কিউব, কি হবে? 3টা আগে আসবে না, cos স্কয়ার থিটা হবে। এবার cos স্কয়ার থিটা ডেরিভেটিভকে গুণ করতে হবে, কত হয়? সরি cos থিটা ডেরিভেটিভকে গুণ করতে হবে, কত হয়? তাহলে একটা এটা আসছে, হ্যাঁ cos থিটা গুণ কোথায় করলাম? পাওয়ার ফাংশন আছে দেখ, এটা তো এটা একটা ফাংশন অফ থিটা তো, যার পাওয়ারে 3 আছে, 3 তো। তাহলে আমি যদি ডেরিভেটিভ করি 3টা আগে আসবে, f থিটা তার স্কয়ার হবে, ইয়েস, ইনটু f থিটার ড্যাশটাই গুণ করতে হবে না পাওয়ার ফাংশনের জন্য, সেটাই করেছি। তাহলে এটা কত হচ্ছে? -3a cos স্কয়ার থিটা sin থিটা বেরোলো একটা। এখান থেকে dy d থিটা বের কর, কত হচ্ছে বল তাড়াতাড়ি। আমি ওই দিকটাকেও থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করছি, কত হবে? এখানেও একই হবে, 3a cos থিটা হয়েছে। কি বের করতে বলেছে? dy dx না? দেখ তো dy dx কে এরকম লেখা যায় কিনা, বল।
হবে? মান বেরিয়ে গেছে না দুটোরই? বসিয়ে দে। ডিওয়াই ডি থিটা এটা, এবার দেখ এটা ডি এক্স ডি থিটা, আমি লিখেছি ডি থিটা ডি এক্স, তাহলে 1/, করে দিলে হয়ে যাবে। 1/, করে দে। থ্রি এ থ্রি কেটে আছে, দেখ tan কিউব আসবে মনে হয়, এটা tan কিউব আসবে। হ্যাঁ নে, tan করে বলতে হবে, তখন তোকে তাহলে ইউভি লাগাতে হবে, ইউ বাই ভি লাগাতে হবে, বড় হবে একটু। আমি এইভাবে ইজিলি করে ফেলবো। আমি দুটো পার্টকে থিটা রেসপেক্টে মেরে দিলাম আগে, দেন 1/, করে গুণ করে দিলাম, হয়ে গেল। এটা একটা টাইপ, ঠিক আছে? কারণ এখানে দেখ আমরা ডিওয়াইডিএস কখন বের করতে পারি, আমাকে এই জিনিসটা বল আগে। যদি ওয়াইটা একটা ফাংশন অফ এক্স হয় বা এক্সটা একটা ফাংশন অফ ওয়াই হয়, তখনই দেখ বন্ধু ডিওয়াইডিএস বের করা যায়। এখানে কি এই দুটোর মধ্যে একটাও আছে? এক্সটা ফাংশন অফ থিটা দেওয়া আছে, ওয়াই তো নেই, ডিওয়াইডিএক্স করতে পারবো না। ওয়াইটা ফাংশন অফ থিটা দেওয়া আছে, ডিওয়াইডিএক্স করতে পারবো না। তাই জন্য আমি দুটোকে থিটা রেসপেক্টে মারলাম আগে, দেন গুণ আকারে লিখে দিলাম, বেরিয়ে গেল। আচ্ছা এইটা কত তাহলে? দেখ x ইকুয়াল টু a t মাইনাস সাইন t y এই দেখ দেখ এখানে এক্সটা ফাংশন অফ টি দেওয়া আছে, লিখে দিচ্ছি দেখ এক্সটা ফাংশন অফ টি, আর এখানে এটা f1 করে দিলাম যা, আর এটা হচ্ছে ওয়াইটা ফাংশন অফ টি। ডিওয়াই ডিএক্স বলে বের করা যাবে? ডিএড করা যাবে না, এইভাবে ভেঙে করতে হবে। তাহলে কি কি বের করবো এখান থেকে? টি এর রেসপেক্টে করতে পারবো একমাত্র, ডিএক্স ডিটি ডিওয়াই ডিটি। হ্যাঁ টি আছে যেহেতু, থিটা নেই তো, ডিএক্স ডিটি ডিওয়াই ডিটি। এবার ডিওয়াই ডিটি আগে লিখবো, ইন্টু উল্টে দিব ওটাকে, ডিএক্স ডিএক্স কেটে গেলে, তাই ডিটি ডিটি কেটে গেলে ডিওয়াই ডিএক্স বেরিয়ে গেল। কর তাহলে এটা করে দেখা তাতে লগ নেব। এই দেখে দিকে যদি এখানে লগ আমি নিই, কারণ ভ্যারিয়েবল টু দিবা ভ্যারিয়েবল আছে তো, এখানে এটা লগ করবে। আচ্ছা লগ অফ এ প্লাস বি ফর্মুলা আছে কিছু? লগ ওয়াই ধরো লগ নিচ্ছি আমি, তাহলে এটা লগ অফ এই পুরোটা বসবে তো। এবার লগ অফ সামথিং এর কোনো ফর্মুলা আছে এ প্লাস বি আকারে? লগ অফ এ বিটাকে লগ অফ এ প্লাস লগ অফ বি লেখা যায়, কিন্তু উল্টোটা কিন্তু হয় না। তাহলে এরপর কি ভাঙতে পারবি? আর পারবি না। এখানে একটা কাজ করবো, ভালো করে দেখ, শুধু এইটাকে একটা পার্ট ধরছি, ধর আমি ইউ ধরে নিচ্ছি, এটাকে সাইন এক্স টু দি পাওয়ার কস এক্স হলো, এই পার্টটাকে ভি ধরছি ই টু দি পাওয়ার 3x। দুটো আলাদা ফাংশন ধরছি, হবে কি হবে না? হবে তো। এরপর তোদের কাজ হচ্ছে এখান থেকে ডি ইউ ডিএক্স আর ডিভি ডিএক্স বের করা। বের করলি আলটিমেটলি দেখবি ডিওয়াই ডিএক্স এর মানটা ডিইউ ডিএক্স প্লাস ডিভি ডিএক্স এটার সাথে ইকুয়াল হয়ে যাবে। বুঝলি তো? তোদের কাজ হচ্ছে আগে এই ডিওয়াই ডিএক্স আর এটা বের করা, বের করে যেটা দেখবি মানটা বসিয়ে দিবি, শেষ। আচ্ছা দেখ এখানে কিন্তু আলাদা হয়ে গেল, এখানে লগ নিলে তো কোনো অসুবিধা নেই, cos x log of sin x চলে আসবে। করে দে। কর এটা দেখি।
আচ্ছা দেখ, এটা বুঝতে পারলে কিনা বল। ডিউডিএক্স ডিভিডিএক্স কিছু নেই বোঝার মতন। ডিউডিএক্স তোরা আগে থেকেই করে আসছিস, লগ নিয়ে আগের দিন অঙ্ক করেছিস। ডিভিডিএক্স তো মুখে হয়ে যাচ্ছে, হয়ে গেল। এই অঙ্কটা একটু করে দেখাস তো আমাকে, বাড়িতে করিস এটা। tan x টু দি পাওয়ার cot x প্লাস দাঁড়া cot x টু দি পাওয়ার tan x y ইকুয়াল টু, এটা বাড়িতে করিস একটু। কোনটা কি হচ্ছে এটা? লগ কেন করবো? এটা তো কনস্ট্যান্ট। ই টু দি পাওয়ার x ফর্মুলা কি? কর। এটা ইউভি, কারণ এখানে লগ নিলে ভাঙতে পারবো না পরবর্তীকালে। হ্যাঁ ইয়েস, হ্যাঁ বাড়িতে। এইটা দেখ এটা শুরু কর। আচ্ছা শুরু করার আগে এক অঙ্কটা টক দিয়ে বলছি আমি, দাঁড়া। এখানে বলতো, এখানে ডিভাইডিং বের করতে বলেছে তোকে, একই অঙ্ক কিন্তু এখানে রুট আছে। রুট করলে বলতো এটা 1/2 হবে তো? জিনিসটাকে দেখতে সহজ হবে না কঠিন হবে? কঠিন হবে তো। এর জন্য ত্রিকোণমিতি ইউজ করবো। দেখ এক্স কে ধরছি সাইন আলফা, ওয়াই কে ধরছি সাইন বিটা। ভালো করে দেখ, এক্স কে সাইন আলফা, ওয়াই কে সাইন বিটা। এবার তো মানটা বসিয়ে বল কত হচ্ছে। হ্যাঁ সাইন স্কোয়ার বিটা, এটা সাইন আলফা মাইনাস সাইন বিটা। আচ্ছা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা কি হয়? রুট আছে মানে কস, তাহলে সাইন আলফা এটা অনলি, এই সরি কস আলফা, আর এটা কস বিটা। তো সাইন আলফা বল, তাতেই ফর্মুলাগুলো বল। কস এ মাইনাস কস বি আর সাইন এ মাইনাস সাইন বি। বল দি কার মনে আছে? এটা বল আগে। কস এ প্লাস কস বি কি ছিল? 2 cos a plus b by 2। এটা এটা আগে cos, হলো কাটলো কিনা বল। এরপর আচ্ছা এরপর দেখ এই কসটাকে সাইনের নিচে নিয়ে গেলে ট্যান হয়ে যায় না? তাহলে ট্যান আলফা মাইনাস বিটা বাই 2 ইকুয়াল টু 1/a হচ্ছে না? এবার ইনভার্স জানিস তো, ট্যানটা করতে গেলে ইনভার্স, তাহলে আলফা মাইনাস বিটা বাই 2 ট্যান ইনভার্স 1/a। আমি একটা কাজ করছি, এই 2টাকে একবারে নিয়ে চলে যাচ্ছি। এটা আসছে কিনা বল? একদম দেখেন, অনেকটা স্টেপ জাম্প করলাম।
কিছুই না, এখানে আমি ট্যানটাকে আগে ওইদিকে নিয়ে গেছিলাম, ট্যান ইনভার্স 1/, করেছি, তারপরে 2টাকে একবারে নিয়ে চলে গেলাম, দিয়ে 2 করে দিলাম আমি। ক্লিয়ার? কোন জায়গাটা? এটা এদিকে গেছে, এটা এদিকে এসছে 1/, করে এ আছে একটা হলো। এবার বলতো এই আলফা বিটার মান কত এখান থেকে, তাড়াতাড়ি তাড়াতাড়ি বল। সাইন ইনভার্স এক্স, ঠিক আছে, সিম্পলেস্ট ফর্মে এসছে তো। এবার তুই ডিওডি এক্সটা বের করে নে। ইয়েস, এতক্ষণ ক্যালকুলেশন করলাম। সাইন ইনভার্স এক্সে কি হয়? 1/2 এটা 1 মাইনাস, কিন্তু এখানে ডিওয়াইডিএক্স গুণ করতে হবে না একটা, কেন বলতো? এখানে ওয়াই আছে না, ডিডিএক্স ওয়াই করা যায়, ডিডি ওয়াই আনতে হবে, ডিডি ওয়াই আনার জন্য ওখানে ডিওয়াইডিএক্স গুণ করতে হবে, ডিডি ওয়াই কেটে যাবে, হলো। আর এটাতে একটা কনস্ট্যান্ট না পুরোপুরি, এই যে পার্টটা, তাহলে 0, তাহলে আলটিমেটলি ডিওয়াইডিএক্স কত, কোনটা উপরে যাবে? ওয়াইটা উপরে যাবে, মানে এটা। হয়ে গেল, ভালো অঙ্ক ছিল কিন্তু। তুই যদি এখান থেকে করতে যেতিস একদম, তাহলে বড় টার্ম আসতো, খুবই জটিল ক্যালকুলেশন হতো। তাই জন্য আমি ট্রিগোনোমেট্রি ইউজ করে কনভার্ট করলাম ছোটতে, দিয়ে করে দিলাম, হয়ে গেল ঠিক করে। কর। এরপর এইটা কর, cos y equal to x a plus y, হ্যাঁ, কারণ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কস হয়, তাই দুটোই কস থাকছে, তাহলে সাইনে আসতে হতো, একটু জটিল আসতো আর কি। হ্যাঁ, নিতে পারিস। কর এটা। না কাটতে হবে না, থাক। এখানে দেখ, এখানে করছি, এই অঙ্কটা ভালো করে দেখবি কিন্তু। তুই যদি নর্মাল এখানে ডিডিএক্স লাগে ডিওয়াইডিএক্স বের করতে যাস, এই অ্যান্সারটা মিলবে না, করে দেখবি মিলবে না। এই জন্য একটা প্রসেস করছি, দেখ আমি এক্স এর মানটা বের করছি আগে, কত হয় বলবি তো? দেখ cos y বাই cos y প্লাস স্কোয়ার, কেন সরি, হলো। অ্যান্সারে দেখ তো, এই পার্টটা স্কোয়ার উপরে আছে না, যদি আমি নিচে স্কোয়ারটা নিয়ে আসি দিয়ে উপরে করে দিই, হবে না? এই পার্টটা স্কোয়ার আছে তো, উপরে আছে, সেটা আমি নিচে আনতে পারি, দিয়ে উল্টে দিব বোথ সাইড, আনতেই পারি নিশ্চয়ই। ডেরিভেটিভের কোন ফর্মুলায় নিচে স্কোয়ার আছে সেটাকে বল তাই। ডেরিভেটিভের আমার একটা ফর্মুলা আছে, এখানে নিচে স্কোয়ার আছে, দেখ তো ওই ফর্মে আছে না ইউআইভি আছে, এটা দেখ পুরোপুরি ওয়াইড ফাংশন দেওয়া আছে। তাহলে আমি এখানে ডিওয়াই ডিএক্স না বের করে ডিএক্স ডিওয়াই বের করছি, হবে? মানে এক্স কে আমি ওয়াই রেসপেক্টে করছি, বল এটা কি হবে তাড়াতাড়ি? ইউ বাই ভি হচ্ছে হরের স্কোয়ার, উপরে কি হরটা আগে বসে,
cos y এর কি হয় sin y না, মাইনাস হবে, মাইনাস cos y থাকলো এই cos এর, তাহলে এটা sin হবে, এটা 1 হবে। দেখে না, এবার দেখ সিম্পলিফাই করে দিচ্ছি, dy d, আচ্ছা সরি dx dy, নিচের পার্টটা অ্যাজ ইউজুয়াল থাকছে, উপরে দেখ তো sin a cos b মাইনাস cos a sin b, কি ফর্মুলা? এই দেখ sin a cos b মাইনাস cos a sin b কি হয়? a মাইনাস b sin a কাটছে। এবার dx dy বের করেছি, উল্টে দিলে তো dy dx, উল্টি দে, সরি y, হ্যাঁ এটা প্যাটার্ন, একটা প্যাটার্ন। সরি দেখ মিললো, এরকম একটা অঙ্ক উদাহরণ আছে দেখবি, উল্টো করে আছে। কোথায় লগে? হ্যাঁ বেশিই আছে না, ওটা পাশে log ey ওটা আবার বেশি ইয়ে আছে, থাকতেই পারে। দেখ এখানে log নিচ্ছি মানে x log y, এটা 1 y বাই x। দেখ log e, বল log e মানে কি? log e মানে কি? 1 0 না। এবার দেখ x টাকে কমন নিচ্ছি, 1 প্লাস log y ইকুয়াল টু y, তাহলে x এর মান y বাই 1 প্লাস log y। বল এটা দেখে dx dy বের করা ইজি না dy dx বের করা ইজি? নিশ্চয় dx dy বের করে দে। ub না u বাই v? ub কেন? u বাই v কি হবে বল তাহলে? নিচেরটা স্কয়ার মানে 1 প্লাস, হ্যাঁ v স্কয়ার উপরে v ddx অফ u, হ্যাঁ তাহলে 1 প্লাস, এবার dd y অফ y কত হয়? 1 হয় না, লিখলাম না, মাইনাস y ইনটু এটার করলে কত হবে? দেখ 1 এর জন্য 0, log y হচ্ছে 1 বাই y, হলো or dx dy 1 প্লাস log y স্কয়ার। আচ্ছা এটা দেখ তো y কেটে যাচ্ছে না, এ দেখ ভালো করে y কেটে গেল -1, এখানে +1 কেটে যাচ্ছে আবার, তাহলে অনলি log y উপরে। তাই অ্যান্সারটা দেখ একবার। এবার নিচে log ey নিয়ে আসতে হবে, কি করে আনবো? এখানে 1 আছে তো, আচ্ছা 1 মানে log e না। এবার log of a প্লাস log of b ফর্মুলা কি? log ab, তাহলে একবারে আমি উল্টে দিচ্ছি, log ab মানে log ey স্কয়ার বাই log y হয়ে গেল। আচ্ছা এই জিনিসটা এখন দেখবি না, f ড্যাশ 0 হওয়ার আগে তো f ড্যাশ x ছিল, f ড্যাশ x মানে কি? dy dx করা, তাহলে আগে dy dx বের করি, তারপরে f ড্যাশ 0টা বোঝাচ্ছি কি জিনিস। আচ্ছা dy dx এর আগে দেখতো এটা ভ্যারিয়েবল টু দি পাওয়ার ভ্যারিয়েবল না, কি নিতে হবে? হ্যাঁ
এখানে এক্স আছে ভ্যারিয়েবল, এখানে এক্স আছে ভ্যারিয়েবল, তাহলে লগ নিতেই হবে। আচ্ছা, অর লগ অফ, এখানে পাওয়ারটা আগে a প্লাস 1 প্লাস 2x লগ অফ a প্লাস x 1 প্লাস x। দেখ হয়েছে? আমি এই পার্টটাকে ক্যালকুলেশন সিম্পলিফাই করে নিচ্ছি। আচ্ছা, লগ এ বাই লগ বির ফর্মুলা কি ছিল? log a by log a base b by log না সরি log a আমি বললাম লগ এ বাই লগ বির ফর্মুলা কি ছিল? log a by log b সরি, লগ অফ এ বাই বি ফর্মুলা কি ছিল? এই দেখ, log a minus log b। আরে বাড়ি যে হবে? এবার দেখ, এটা হয়ে গেছে, ফর্মে নিয়ে চলে এসছে। এরপর ডিডিএক্স কর, জিরো আগে বের করা যাবে না। একটা জিনিস মনে রাখবি, এফ ড্যাশ, এখানে দেখ এফ ড্যাশ জিরো যদি তোকে বের করতে হয় আগে, এখন এফ ড্যাশ জিরো মানে বোঝায়নি কিন্তু, এফ ড্যাশ জিরো বের করার আগে তোকে এফ ড্যাশ এক্স বের করতে হবে, দেন তুই ওখানে এক্স এর জায়গায় জিরো বসালে এফ ড্যাশ জিরো পাবি। ইয়েস, এফ ড্যাশ এক্স মানে ডিওয়াই ডিএক্স হলো, আমি বলে দিচ্ছি। আচ্ছা, মানে এটা দেখ, এফ ড্যাশ এক্স মানে ডিওয়াই ডিএক্স, তো এবার এফ ড্যাশ জিরো মানে হচ্ছে এই ডিওয়াই ডিএক্সটা এক্স ইকুয়াল টু 0 পয়েন্টে, সেটাই বলতে চাইছি। আচ্ছা, মানে x এর 0 পয়েন্ট। ইয়েস, কিছুই না, এফ ড্যাশ এক্স যা আসবে সেখানে এক্স এর জায়গায় জিরো পুট করে দিলে অঙ্ক হয়ে যাবে। তার জন্য আগে এফ ড্যাশ এক্সটা বের করতে হবে তোকে। বের করছি, দেখ এই কয়েকটা জিনিস ডিরেক্ট বলবি, বল এইটার ডেরিভেটিভ করলে কত হয়? লগ এফ এক্স ইন্টু এফ ড্যাশ এক্স, এটা বলে তাড়াতাড়ি, ইউবি হবে তো? এটা একটা আলাদা, এটা একটা আলাদা, তাহলে এটাকে আগে রাখছি। এবার এখানে বল লগ মানে 1 বাই এ প্লাস এক্স, তো ইনটু কিছু লিখতে হবে, এর 0 1 এক্স এর হবে 1, লেখার দরকার নেই, মাইনাস এটা 1 এর 0 এক্স এর 1, লেখার দরকার নেই, হলো একটা। সেকেন্ডে এই পার্টটাকে রাখছি পুরো, লগ অফ এ প্লাস এক্স মাইনাস লগ অফ 1 প্লাস এক্স। বল এটা ডেরিভেটিভ করলে কত? এ এর হচ্ছে 0, 1 এরও 0, 2x এর 2 মানে আর 2টা আগে লাগিয়ে দিলাম, হলো? ওকে, ক্যালকুলেশন করতে হবে। অর এফ ড্যাশ এক্স বাই এফ এক্স, এটা a প্লাস 1 প্লাস 2x, এখানে ক্যালকুলেশনটা কি করবো বলতো? দেখতে এরকম করা যায় কিনা, a প্লাস এক্স ইন্টু 1 প্লাস এক্স, a প্লাস এক্স দিয়ে 1 প্লাস এক্স মাইনাস এ মাইনাস এক্স, এখানে এটা 2 লগ এটা থাকলোই, এতটা দেখ আগে এই লাইনটা 0 আনলেন, কোন লাইনটা? এটা এটা ডেরিভেটিভ করেছি ইউবি, এটা ইউ এটা ভি, ইউকে রেখে ভি এর করেছি, তারপরে এটা ইউ নিয়েছি, ইউকে রেখে ভি এর মেরে দিয়েছি, ভি কে রেখে ইউ এর করেছি। এবার ভি কে রেখে ইউ এর করলে এখানে a 0 1 0 শুধু 2x এর 2 হবে, তাই জন্য এই 2টাকে আগে লিখে দিচ্ছি একদম, ঠিক আছে? আচ্ছা, এখানে কাটাকুটি মানে x আর x কেটে যাচ্ছে। আচ্ছা, এবার দেখ এফ ড্যাশ এক্স, তো ওকে দেখ তো, এফ ড্যাশ এক্স মানে এফ এক্স ইন্টু
এদিকে তাকা, log of a minus log of b ফর্মুলা। a বাই b, তাহলে এখানে আমি তাই করছি। এতটা বুঝতে পারলি কিনা বল? কিছু করছি না, ক্যালকুলেশন করছি এখনো। ঠিক আছে, আচ্ছা এই দেখ এফ ড্যাশ এক্স এর মানে এখানে একটা এফ চলে এসছে, কিন্তু একটা কাজ কর, এখানে এফ এক্স এর একটা ভ্যালু দেওয়া আছে আগে থেকে, ভ্যালুটা বসিয়ে দিচ্ছি। এই দেখ a প্লাস এক্স বাই 1 প্লাস এক্স, দেখে নে এটা এফ ড্যাশ এক্স বেরিয়ে গেছে আমাদের। এখানে কিছু আর ক্যালকুলেশন করা যাবে কিনা দেখে বলো, কিছু কি করা যাবে? কিছু করা যাবে না, আর যা করা করে নিয়েছি। এফ ড্যাশ এক্স বেরিয়ে গেল, এবার তোকে কি বের করতে দিচ্ছে? এফ ড্যাশ জিরো, এখানে লেখ অতএব এফ ড্যাশ জিরো, এক্স এর জায়গায় জিরো বসে ক্যালকুলেশনটা করতে পারবি তো? করে দে, করে বল কত হচ্ছে। আচ্ছা আমি করে দিচ্ছি, দেখ বল, এখানে এক্স এর জায়গায় জিরো, এখানে জিরো, তাহলে শুধু এ থাকছে তো। এখানে জিরো হলে পাওয়ারে এ প্লাস ওয়ান মিললো, একটা ফার্স্টটা মিলে গেছে, দেখ ভেতরটা দেখ, এখানে জিরো মানে এ প্লাস ওয়ান, আর আচ্ছা এইটাকে দেখ, এটা পুরো 2 log এ আসছে, আর পরেরটা আমি দেখতে পাচ্ছি এটা a প্লাস ওয়ান বা 1 প্লাস এ, এটা 1 মাইনাস এ, a প্লাস বি ইন্টু a মাইনাস বি কি হয়? 1 মাইনাস এ স্কোয়ার, ওপরে 1 মাইনাস এ স্কোয়ার এলো, নিচে মনে এ আসছে শুধু, এটা 0 0 এ, মিললো কিনা বল? আমরা কর আগে পুরোটা। এক্স এর সাপেক্ষে, এটা কোশ্চেনটা, ঠিক আছে, কিরকম ভাবে কোশ্চেনটা দিতে পারে? এক্স এর সাপেক্ষে ওয়াই এর অবকল সহগ নির্ণয় করো। হ্যাঁ ইনভার্স আছে। এক্স এর সাপেক্ষে ওয়াই এর অবকল সহগ নির্ণয় করো যখন এক্স ইকুয়াল টু হাফ। এক্স এর সাপেক্ষে ওয়াই এর অবকল সহগ নির্ণয় করো যখন এক্স ইকুয়াল টু হাফ। এটা কোশ্চেন, ঠিক আছে। ওয়াই এর অবকল সহগ নির্ণয় করো, এক্স এর সাপেক্ষে ওয়াই এর অবকল সহগ নির্ণয় করো যখন এক্স ইকুয়াল টু হাফ, ঠিক আছে। আচ্ছা অবকল সহগ যেটা বাংলা আর কি, ডেরিভেটিভ, ঠিক আছে, এক্স ইকুয়াল টু হাফ। আচ্ছা এই দেখ কার সাপেক্ষে কার বলেছে বলতো? এক্স এর সাপেক্ষে ওয়াই এর, তো মানে ডিওয়াই ডিএক্স কে বের করতে বলেছে, ওকে। আচ্ছা ডিওয়াই ডিএক্স কে এফ ড্যাশ এক্স লেখা যায় যখন এক্স ইকুয়াল টু কত দেওয়া আছে, তোকে আলটিমেটলি এখানে এফ ড্যাশ হাফ বের করতে হবে, বা ডিওয়াই ডিএক্স এট দ্য পয়েন্ট এক্স ইকুয়াল টু হাফ বের করতে হবে, যে কোনো একটা বের করলেই হবে। কিন্তু এইটা বের করতে গেলে ডিওয়াই ডিএক্স কে বের করতে হবে। আচ্ছা এখানে বল ডিওয়াই ডিএক্স কি করা খুব ইজি হবে না কঠিন হবে? কঠিন হবে, তাহলে কি নিতে হবে? না একটু আগে একটা অঙ্ক করলাম, এক্স এর কি নিয়েছিলাম? ট্রিগনোমেট্রিক ফাংশন নিতে হবে একটা। এবার কি নিব এটা বল? ট্রিগনোমেট্রিক ফাংশন না, তোকে এমন একটা কিছু নিতে হবে যেটা রুটটা উঠাতে পারে, তাই জন্য এরকম নিচ্ছি। দেখ এক্স ইকুয়াল টু প্র্যাকটিস হবে না তো, তোকে রুটটা উঠাতে হবে, তো রুটটা না উঠাতে পারলে হবে না, তাই জন্য ক্রস টু থিটা না। এবার এখানে যদি 1 মাইনাস এক্স স্কোয়ার থাকতো তাহলে সাইন নিতাম, তাহলে কস হয়ে চলে আসতো। আচ্ছা 1 প্লাস কস টু এর ফর্মুলা কি হয়?
টু সাইন স্কোয়ার থিটা, টু কস স্কোয়ার থিটা, টু কস স্কোয়ার থিটা তো রুটের জন্য কস উঠে যাবে, টু কস স্কোয়ার থিটা হয়। দাদা আগে আগে মানটা বসাই দেখ, দাঁড়া এক মিনিট। cos 2 theta plus বল কোনটা কি হবে, তাড়াতাড়ি বল কোনটা কি হবে। 1 plus cos 2 theta এর ফর্মুলা হচ্ছে 2 cos square theta, তাহলে দেখ তো √2 cos theta হবে কিনা। পরেরটা হচ্ছে 2 sin square theta মানে √2 sin theta, নিচেও তাই। দেখে নে, তাহলে আলটিমেটলি এরকম এলো। দেখে নে, ফর্মুলা লিখে দিতে হবে, কিছুই না। 1 plus cos 2 দিয়ে মানে 2 cos square theta, রুট আছে মানে √2 হয়ে গেল একটা। ভালো করে দেখে নে। না দাঁড়া, হলো কোথায়, এখনো তো বেরই করিনি ভাই। এবার দেখ, এখানে আমি লব আর হরে সাইন দিয়ে ভাগ করছি, এর প্রথমটা কত হবে, cos বাই সাইন কি হয় tan, পরেরটা 1। দেখে নে, এবার এটা একটা ফর্মুলা আছে, যদি ইনভার্স করে থাকিস বল কি মনে নাই, cot π/4 প্লাস থিটা, মনে আছে ফর্মুলা এটা, দেখে নে মানটা বসিল তো কোন মান, এমনি cot ইনটু নিচে যেটা আছে cot ইনটু না, এটা cot ইনভার্স। এখানে বলছি না, এই সাইডে। হ্যাঁ, এই পুরোটার মান দেখ, এই পুরোটার মান cot অফ π/4 প্লাস থিটা হচ্ছে। এবার cot ইনভার্স cot ফর্মুলা কি, কিন্তু আমরা কিলোমিটার বসলাম যে এখানে একটা মান বসে এইটা বের করে নিতে হবে। মান কি মান বলছে সেটা তো বল। 5/4 এটা 14 এখানে 1 এর জায়গায় π/4 আছে, মানে cot π/4 আছে, তাই জন্য ওটা হলো, এটাই ব্যাপার। মানটা আমি ডিরেক্ট করলাম আর কি, ইজি ব্যাপার। যদি tan থাকতো তাহলে 1টা আগে থাকতো, tanটা পরে থাকতো, একই জিনিস আসতো, tan/4 প্লাস থিটা আসতো। cot এর জন্য cot আগে, tan এই 1টা পরে। এবার এটা কি ফর্মুলা দাদি বল, cot ইনভার্স cot, উড়ে যাবে তো দুটোই। হ্যাঁ আচ্ছা, থিটার জায়গায় কত ধরেছিলাম, কত হবে, cos ইনভার্স 2 থিটার জায়গায় x এর মান ধরেছি, এটা থিটার মান কত, 2 থিটা ইকুয়াল টু cos ইনভার্স x, আর বলতে হবে থিটা কত, হাফ cos ইনভার্স x, হাফ cos ইনভার্স x, মানে এটা হাফ cos ইনভার্স x। বল এটা বেশি ইজি না এটা বেশি ইজি, নিশ্চয় এটা। এবার প্লেন ডিভাইড x মেরে দে। আচ্ছা π/4 এর কত হবে, 0, আর ওটা ddx 45 হবে, জিরো বললো ও 45 বললো তাই। আরে dydx কত হবে, মানে হ্যাঁ এটা এটা হচ্ছে y, এই যে এটা dydx বের করছে, এটা কত হবে, কনস্ট্যান্ট, এটা জিরো যাবে না, 0ই তো হবে রে। আর ওটা কত হবে, হাফটা আগে বেরিয়ে এলো। আচ্ছা এটা -1/√1 - x² হয়, মানে আলটিমেটলি
মাইনাস 1/1 মাইনাস এক্স স্কোয়ার, এইটা এসছে। কি বের করতে বলেছে? ডিওয়াই ডিএক্স অ্যাট এক্স ইকুয়াল টু হাফ। তাহলে অতএব ডিওয়াই ডিএক্স অ্যাট এক্স ইকুয়াল টু হাফ, এটা এভাবে লিখতে হয়, বা তুই যদি চাস এফ ড্যাশ হাফও লিখতে পারিস। ইকুয়াল টু, এখানে জাস্ট এক্সের জায়গায় হাফটা বসা। ক্যালকুলেশন আর করতে হবে না, বলেই দিচ্ছি। এটা -1/√3 নে, এটা অ্যান্সার। আচ্ছা অঙ্কটা লেখ, এই অঙ্কগুলো পড়াইনি কিন্তু। আচ্ছা লেখ, tan x এর অবকল সহগ নির্ণয় করি log x এর সাপেক্ষে। tan x এর অবকল সহগ নির্ণয় করি log x এর সাপেক্ষে। কোশ্চেনটাকে মানে বোঝা আমাকে তাড়াতাড়ি। tan x এর অবকল সহগ, হ্যাঁ এটা হচ্ছে ব্যাপার। কোশ্চেনটা দেখ, tan x এর অবকল সহগ নির্ণয় করি log x এর সাপেক্ষে, তাই তো? যদি বলতো y এর এই x এর সাপেক্ষে y, তাহলে dy dx করতাম না? তাহলে এখানে দেখ বলেছে tan x কে log এর সাপেক্ষে, তাহলে আলটিমেটলি তো কি বের করতে বলেছে? d of tan x বাই d of log x না? দেখ করা যায় কিনা জানি না, এটা বের করতে বলেছে তো, d of tan x বাই d of log x। log x এর সাপেক্ষে tan x এর বের করতে বলেছে তো, করা যাবে কিনা বলাকে? এরকম কিছু জানিস কি ফর্মুলা? নিশ্চয়ই হয় না। এটার কাজ হচ্ছে তোকে এই tan x কে যে কোনো একটা ফাংশন ধরতে হবে, ধর y ধরছি, আর এই log x কে যে কোনো একটা ফাংশন ধরতে হবে, z ধরছি, ঠিক আছে? এবার তুই রেসপেক্টিভে ডেরিভেটিভ করে দে, এটাকে dy dx বের করে দে, কত হয়? x²x। এখানে dz dx বের করে দে, কত হয়? এবার কি করতে হবে কেউ বল আমাকে, কি করতে হবে? আচ্ছা দেখ, যদি এই yটা হয় tan x আর zটা হয় log x, তোকে বের কি করতে বলেছে? তাহলে আলটিমেটলি dy dz না? দেখে বলবি dy dz তো। আচ্ছা dy dz মানে dy dx ইন্টু dx dz হবে? হবে না, dx dx তো কেটে যাবে, dy dz, তাহলে x sec²x হলো। এইটুকু ছিল অঙ্কটা। এটা অ্যান্সার হয়ে গেল তো। এবার একটা করে দেখা, লেখ কোশ্চেনটা লিখে নে, 2 মিনিট লাগবে করতে অঙ্কটা। লেখ tan ইনভার্স √1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স এর tan ইনভার্স এক্স এর সাপেক্ষে। এটা মানেটাকে বোঝাতো, এই পার্টটাকে tan ইনভার্স এক্স এর সাপেক্ষে করতে বলেছে, মানে নিচে tan ইনভার্স এক্স হবে তো d অফ এটা বাই d অফ tan ইনভার্স এক্স বের করতে হবে। তো ফাংশন ধরে নে, করে নে, তাহলে তো হয়ে যাবে। কোনটায় কি ধরবো? একটা ধরলি হবে, আমি y ধরছি, tan ইনভার্স, আর এটা z ধরছি। এবার ডেরিভেটিভটা কার করবো তাড়াতাড়ি? আচ্ছা দেখ তো, এখানে x মানে tan z না? দেখে না ভালো করে, x মানে tan z তো। এখানে আমি সাবস্টিটিউট করছি,
ট্যান ইনভার্স। আচ্ছা 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স কত হয়? সেক স্কোয়ার এক্স না? রুট আছে মানে সেক এক্স তো। কত হবে এটা? দেখ ট্যান ইনভার্স এটা হবে 1 মাইনাস কস জেড বাই সাইন জেড। যদি সাইন দিয়ে ভাগ করি তাহলে এইটা আসে, সরি সেক দিয়ে ভাগ করলে এইটা আসে। হলো, এরপর পারবি? বল 1 মাইনাস কস এক্স এর ফর্মুলা কি? 2 cos স্কোয়ার জেড বাই 2 আর সাইন জেড এটা হচ্ছে 2 সাইন জেড বাই 2 cos জেড বাই 2। দেখ কাটছে cos জেড বাই 2, দেখে নে। সরি ফর্মুলাটা উল্টো লিখে দিলাম, হাট। ওপরে 2 সাইন স্কোয়ার জেড বাই 2 হবে আর নিচে 2 সাইন জেড বাই 2 যেটা দিয়ে কাটবে cos জেড বাই 2। দেখে নে, বলতো সাইন জেড বাই 2 বাই cos জেড বাই 2 কত হয়? ট্যান ইনভার্স ট্যান কাটবে, তাহলে আলটিমেটলি জেড বাই 2 তো। আচ্ছা এখানে বের কি করতে বলেছে? ডি ওয়াই ডিজেড না? ঠিকভাবে বলো। ডি ওয়াই ডিজেড ভালো করে দেখ, এটা হাফ। আচ্ছা জেড কে জেড এর রেসপেক্টে কত হয়? 1 না? তাহলে ডি ওয়াই ডিজেড এটাই তো, মানে এটাকে ট্যান ইনভার্স এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে হাফ আসে, হয়ে গেল। কিছু নেই অঙ্কগুলোতে, এরকম একটা অঙ্ক কিন্তু আসবে। দুটো অঙ্ক হোমওয়ার্ক নিয়ে এখানে। cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার এর সাইন ইনভার্স 2x বাই সাপেক্ষে x টু দি পাওয়ার সাইন ইনভার্স x এর সাইন ইনভার্স x এর সাপেক্ষে, এই দুটো লিখে নে। এই দুটো হোমওয়ার্ক করে নে তাহলেই হবে।